হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই পালক পুত্রের মানে স্ত্রীকে বিয়ে করেছিলেন। আহ হুম। ওনার নাম হচ্ছে কি জানো? আহ জায়েদের মানে হযরত স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিল যে জায়েদ জায়েদ জয়নবকে, জায়েদ, হ্যাঁ, জায়েদের স্ত্রী জায়েদের হচ্ছে স্ত্রী জয়নবকে জয়নব বিয়ে জয়নব, করেছিলেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিল। আর ওই সময় আমি যতদূর জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ থেকে প্রদত্ত একটা বানিয়ে আসছিল যে চারটার বেশি বিয়ে করতে পারবেন না। আর ওইটা ছিল মানে পঞ্চমতম বিয়ে, রাইট? মানে হযরত মুহাম্মদের জন্য অ্যালাউ করা হয়েছিল, যত যত ইচ্ছা বিয়ে করো, আল্লাহ অ্যালাউ করে দিছিলেন। মানে এর আগে পর্যন্ত ছিল যে চারটা পর্যন্ত, তার উপরে নাজিল করে ওটা আবার মানে ভঙ্গ করে দেয়, মানে যে অ্যালাউ হ্যাঁ, করে দেয় আর মুমিনদের কি। জন্য, ওইটা মুমিনদের জন্য নাজিল করেছিল চারটা বিয়ে। কিন্তু ও হযরত আচ্ছা আচ্ছা আচ্ছা। মুহাম্মদের, হযরত মুহাম্মদ নিজেকে স্পেশাল বলছিল, আমাকে আল্লাহ স্পেশাল ইয়া ও দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যত হ্যাঁ ইচ্ছা হ্যাঁ বিয়ে হ্যাঁ। করো, যত ইচ্ছা দাসী রাখো, আচ্ছা কোনো আচ্ছা, সমস্যা হ্যাঁ। নেই। আচ্ছা আচ্ছা। এবং মানে তো কোরআনের এখানে আয়াতেই এই আছে এই ব্যাপারটা। যে এরপরেও যদি কোনো নারী এসে হযরত মুহাম্মদের সাথে কিছু করতে চায়, তাহলে সেটাও সে করতে পারে। কোরআনের আয়াতই আছে এরকম। আচ্ছা 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 আচ্ছা, এইবার আমি বুঝতে পারলাম। মানে আমার একটু ইয়া ছিল এখানে যে মুসলমানদের জন্য ছিল যে চারটা পর্যন্ত বিয়ে করা যাবে, কিন্তু হুম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার বিয়ে করার জন্য এই মানে আল্লাহ থেকে নতুন আয়াত করে নাযিল আয়াত করছে। নাজিল হয়। হ্যাঁ। হ্যাঁ। তো এই জিনিসটার মানে মুমিনরা ব্যাখ্যা দেয় যেটা, তারা যেটা বলতেছে যে মানে ওই জায়েদ যে ছিল সে তো ছিল পালক পুত্র, মানে দাস ছিল এক সময়। ওই ফুফাতো বোন আহ, কে যেন কিনে তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা গিফট করছিল আর কি। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পালক পুত্র হিসেবে মানে আর না কি না, লালন এই পালন শুরু এই করে। জায়েদ ছিল হচ্ছে দেখ, খাদিজার, খাদিজার সূত্র থেকে পাওয়া দাস। হ্যাঁ 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 হ্যাঁ, খাদিজা খাদিজা সূত্র থেকে পাওয়া দাস। তো তারপর পালক পুত্র হিসেবে ইয়া করে, তো ওরা যেটা ব্যাখ্যা দিচ্ছে যে যেহেতু দাস, সেহেতু তার যে মানে সমাজে যে অবস্থান, আর হচ্ছে ওই হুম। ওই কি বলে জয়নব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন, ওনার হুম। সমাজের অবস্থান ছিল অনেক মানে উপরের দিকে। তো তাহলে মানে আপনারা তখন না, একটা মানে সময় জয়নব। মুমিনরা না বলে সব মুসলমান সমান, তাহলে ভাই এইগুলা মানে হযরত মুহাম্মদ এগুলা মানতো কেন ভাই? এগুলাতে তারা দেখি ঢোল না পিটা বেড়ায় যে না, সব ওদের মুসলমান ওদের সমান, ব্যাখ্যাটা, ওদের মুসলমানদের ব্যাখ্যাটা মধ্যে যেটা, কোনো জি ভাই। কোনো ধনী দরিদ্র দাস মানে মালিক এগুলা কিচ্ছু নাই, সব মুসলমান ভাই ভাই। তারপর আবার এই সমস্ত কথা কিসের ভাই? এগুলো হুম তো হুম বুঝলাম হুম। না। না মানে তখন তো ওইখানে বলা যেটা উচিত ছিল ব্যাখ্যাটা যে তুমি ওরা বলতেছে যাকে যে বিয়ে করছো তাকেই বিয়ে করতে হবে, তাকেই বিয়ে করছো, তার সাথেই ঘর সংসার করতে হবে। সে দাস হয়েছে তো কি হয়েছে, সে তো মানে মুসলমান, হ্যাঁ তো সে হ্যাঁ। তো মানে কোনো হেলা না ফেলার মানে বস্তু তো ওদের না, সে তো ব্যাখ্যাটা একটু মুসলমান। ইন্টারেস্টিং। না মানে ওই মানে ওদের একই, ব্যাখ্যাটা একটু মানে এক ইন্টারেস্টিং, মুখে তারা দুই যেটা দুই বলতেছে কথায় যে তারা কিভাবে বলে? তারা না বলে যে সব মুসলমান সমান, তাহলে আবার এই হ্যাঁ, কথা কিভাবে আসে? মানে বংশ পরিচয়, দাস নাকি অদাস, না ভাই, সেগুলো দিয়ে কি যায় আসে? না ওরা যেটা বলতেছে যে এই জিনিসটা দূর করার জন্যই নাকি আপনার ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়েদের সাথে জয়নবের বিয়েটা দেয়। কিন্তু এই বিয়েটা দেওয়ার পর তাদের মধ্যে নাকি মনোমালিন্য and মানে আর কি জিনিসটা অ্যাডজাস্ট করতেছিল না একটা বড় সম্প্রদায়ের মানে সমাজের উচ্চ অবস্থানের একটা মহিলার সাথে ওই জায়েদ যে ছিল, মানে সবাই নাকি অন্য হুম। দৃষ্টিতে দেখতো আগে হুম। যে একটা পালক পুত্র এরকম উচ্চ হ্যাঁ। বংশের একটা মেয়েকে বিয়ে করবে, এটা সমাজেও নাকি খারাপ ভাবে দেখা হতো। তো একটা সময় নাকি মানে ওদের যেটা ব্যাখ্যা, যে একটা সময় নাকি আসলামকে বলছিল যে এই অবস্থা, আমি তো আর পারতেছি না, হইতে হচ্ছে না আর কি, তখন নাকি তখন মোহাম্মদ আসলাম বলে যে তুমি তোমার স্ত্রী তোমার কাছে রাখো, মানে কোরআনের আয়াত আর কি এটা। তো না না না, এই এখানে ঘটনা জিনিসটার আমি হয়েছিল আবার একটা মোহাম্মদ কন্ট্রোভার্সি একবার। শুনতে পাইছি যে হ্যাঁ 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 হ্যাঁ, এই জিনিসটা বলো। আমিও এটা মানে আর কি দেখি যে মানে একদিন জায়েদের তাঁবুতে যায়, তাঁবুতে যে দেখে হুম। যে জায়েদ নাই। তো মানে বিব্রতকর অবস্থায় দেখে ফেলে যায় ইয়াকে জয়নবকে। হুম। হুম। তারপর আর কি এই এই যে মুসলমানদের উপর যে চারটা বিয়ে করার এরপর আরেকটা বিয়ে বাসায় করার আসে, জন্য আর কি নতুন বাসায় আয়াত আসার নাযিল পরে করে। একটা আয়াত হ্যাঁ নাজিল হ্যাঁ। হয় যে হে নবী, তুমি মনের ভেতরে যা গোপন হুম করেছো আল্লাহ তা প্রকাশ করে দিয়েছেন। হ্যাঁ। আর তখন সেই নবী হুম হুম। মনের ভেতরে কি তখন গোপন করেছিল? এমন কি ব্যাপার ছিল যেটা সে নবী মোহাম্মদ গোপন করেছিল? এখন বলেন তো ভাই, মানে এই মানে জয়নবকে বিব্রতকর অবস্থা দেখে আসার পর তার মনে এমন কি মানে আবেগ অনুভূতির সৃষ্টি হয়েছিল যেটা সে গোপন করেছিল, আল্লাহ তা প্রকাশ করে দিয়েছেন। এটা ভাই কি হইতে পারে? এটা তো ভাই মানে একটু মাথা খাটালে বোঝা যায়। এখন এটা তো এটা আর কি নর্মালি চিন্তা করলেই বোঝা যায়। যাই হোক, তাদের ব্যাখ্যাটা আর কি এরকম। তো পরবর্তীতে নাকি এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি ওই পরে জয়নবকে বিয়ে করে। যাই হোক, এই জিনিসগুলো আর কি তাদের ব্যাখ্যা আর কি অনেক সময়
মানে আর কি অনেক চেষ্টা করে, তারা মানে অনেক এই যে চেষ্টা করে। অনেক চেষ্টা করে, এটা হ্যাঁ অনেক চেষ্টা এটা করে। এটা ভালো, চেষ্টা করা ভালো। আচ্ছা যাই হোক ভাইয়া, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। শুভকামনা আচ্ছা, আপনার জন্য। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন, ঠিক শুভকামনা আছে রইল। ভাই। জি, জি শুভকামনা। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। ইসলামের সৈনিক, আমি আপনাকে যুক্ত করছি। উনি যুক্ত হচ্ছেন না। ইসলামের সৈনিক করা যাবে হয়তো। শাহরিয়ার রহমান, আপনাকে যুক্ত করছি। হ্যালো। হ্যালো, আসিফ হ্যাঁ ভাই শাহরিয়ার, কেমন আছেন? ভালো আছে ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো খারাপ মিলিয়েই আছি। আচ্ছা, আপনি যদি ভাই মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে। সরি, চেহারা দেখাতে পারছি না। আর আজকে আপনি মনে হয় মুমিন পাবেন না, কেন মুমিন পাবো না কেন? কারণ আপনার লাইভ দেখতে দেখতে মানে মুমিনরা মনে হয় সব নাস্তিক হয়ে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, আমি আর কি মুমিনের ভূমিকা পালন করি, হুম, মুমিনের পক্ষ থেকেই কিছু আচ্ছা প্রশ্ন বলেন, করি। আচ্ছা বলেন। মানে কোরআনে তো বলা আছে যে আল্লাহ নিরাকার, তাই না? হুম, এটা নিয়ে আমি একটা লেখা লিখেছি সেদিন, আপনি পড়েছেন কিনা? আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ এবং স্বভাব চরিত্র। রিসেন্টলি যেটা দিয়েছেন সেটা পড়ি না, বাট আমি আপনাকে ফলো করি অনেক আগে থেকে, ক্লাস 10 থেকেই মনে হয়। আহ, কত 2013-14। আচ্ছা, যাই আচ্ছা। হোক, ওই যে আপনি কিন্তু আল্লাহ যেহেতু নিরাকার কোরআনে বলা আছে, হুম, তো এটা আপনি এখন কিভাবে ই করবেন, মানে এটা কি ভুল বলা আছে নাকি? কোরআনে কোথাও আল্লাহ নিরাকার এটা বলা নাই, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে নিরাকার আল্লাহর ধারণা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে পৌত্তলিকদের ধারণা। এটা ইসলামের ধারণা না। ইসলামের আল্লাহ শুরু থেকে আকার ছিল। ইসলামের আল্লাহ, ওই আল্লাহর হাত ছিল, পা ছিল, পায়ের নলি ছিল, হাতের আঙ্গুল ছিল, চোখ ছিল, চোখ আবার টেরা না, সেটাও আবার বলা আছে। দুই চোখ কিন্তু টেরা না, আল্লাহর দুই চোখ টেরা না, সেটাও বলা হ্যাঁ, আছে। তারপর আবার মানে নাক আছে, ফু দেয়, আল্লাহ আবার ফু দেয়, মানে শ্বাস প্রশ্বাসও নেয়। কিন্তু সমস্ত কিছুর এভিডেন্স আমি দেখাই দিচ্ছি ভাই। হ্যাঁ, হ্যাঁ। নতুন একটা লেখা লিখেছি, আল্লাহর আকার আকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ এবং স্বভাব চরিত্র। আল্লাহর আকার আকৃতি, এই লেখাটার নাম হচ্ছে নাস্তিক.com এ পাবেন। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ এবং স্বভাব চরিত্র, এই যে দেখেন এই ছবিটা দিয়েছি, থ্যানোসের ছবিটা দিয়েছি উপরে। সে তার আরশের উপর বসে আছে, আরশের উপর সমাসীন আছে। এখন দেখেন, এটা হচ্ছে সহি মুসলিম হাদিস, পৃষ্ঠা নম্বর 336। এখানে আপনি পাবেন যে এর মধ্যে একটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। তার দৈর্ঘ্য হলো 60 হাত। তাকে সৃষ্টি করার পর তিনি তাকে বললেন, যাও ওই দলটিকে সালাম করো। হুম, এটা হচ্ছে একটা হাদিস। আল্লাহর চেহারা আপনি দেখেন, সূরা নম্বর 55 আয়াত নম্বর হুম। 27, সেখানে বলা আছে, ইংরেজিতে আপনি দেখেন, দ্য ফেস অফ ইউর লর্ড। এখানে যেটা আরবি যেটা শব্দ সেটা দ্বারা চেহারা বোঝানো হয়। হুম, মুখ, মুখমণ্ডল বোঝানো হয়। কিন্তু এখানে যখন বাংলা অনুবাদ করছে সেখানে পালনকর্তার সত্তা ছাড়া সত্তা বানায় দিচ্ছে, কিন্তু ইংরেজিটা দেখলে বোঝা যায় যে ফেস অফ ইউর লর্ড। তারপর দেখেন, সূরা সূরা কাসাসের 88 নম্বর আয়াতে বলা আছে, এভরিথিং উইল বি ডেস্ট্রয়েড এক্সেপ্ট হিজ ফেস, হিজ ফেস। আরবিটা তো এই কথাটাই বলা আছে, ফেসের কথা, মুখমণ্ডলের কথা। এখানেও বাংলা অনুবাদের সময় এখানে সত্তা বলে দেওয়া হয়েছে। তারপর দেখেন আল্লাহর চোখ আছে কিনা। এখানে দেখেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সম্মুখে দাজ্জালের কথা উল্লেখ করে বললেন, অবশ্যই আল্লাহ তাআলা টেরা চোখ বিশিষ্ট নন। মানে আল্লাহর চোখটা টেরা না, ঠিকই আছে, মানে আমাদের মতো স্বাভাবিক, টেরা চোখ না আল্লাহর, ঠিক আছে। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। তারপরে আচ্ছা। আরেকটা হাদিসে বলা আছে, হ্যাঁ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসমান সমূহকে এক আঙ্গুলে, ভূমণ্ডলকে এক আঙ্গুলে, পানি ও কাদামাটিকে এক আঙ্গুলে এবং অবশিষ্ট সৃষ্টিকে এক আঙ্গুলে উঠিয়ে ঝাঁকুনি দিয়ে বলবেন, আমি একমাত্র বাদশা, আমি একমাত্র বাদশা। মানে আল্লাহ তাআলা এমন ফাপড়বাজি করবে ওই দিন, আরে আমি এলাম মানে বস, আমি এলাম ডন, তোরা সব ফাউল, তোরা সব ফালতু
পোলাপান ল্যান্ডি বাচ্চা, হ্যাঁ কিন্তু আমি হচ্ছে হ্যালো সমস্ত কাদা মাটি পানি পৃথিবী সমস্ত কিছু এক এক আঙ্গুলে নিয়ে দুমদাম করবে এবং বলবে আমি হলাম হ্যালো। বান্দা। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ মানে একটু কেটে কেটে আসছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা এতক্ষণ আচ্ছা। একটু তারপরে প্রবলেম আবার হয়েছিল। আছে কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকবে তার হাতের মুষ্টিতে, হ্যাঁ, এবং আকাশসমূহ থাকবে তার করায়ত্ত। হাতের মুষ্টিতে মানে এই যে হাতের মুষ্টি এই জায়গায় এইভাবে থাকবে তার সমস্ত কিছু, ঠিক আছে। তারপরে দেখ, এটা হচ্ছে সহিহ ওয়াও। বুখারী পৃষ্ঠা নম্বর খণ্ড নম্বর 10 পৃষ্ঠা 608, এটাতে পেয়ে যাবেন। হাদিস নাম্বারটা আমি দেখিয়েছি, দেখতে চাইলে এখানে দেখেন। তারপরে আরো বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে তার মাঝে রূহু ফুকলেন। ফুকলেন মানে হচ্ছে ফু দিয়ে ঢুকালেন, তখন তিনি হাঁচি দিলেন। তিনি মানে আদম হাঁচি দিলেন, মানে রূহ ফুকলেন মানে আল্লাহ শ্বাস প্রশ্বাসে নেয়, আবার ফু ফু দিতে পারে। হুম। তারপরে আবার আছে অতঃপর আল্লাহ তাআলা তার কুদরতি দুই হাত মুষ্টিবদ্ধ অবস্থায় করে বললেন, কুদরতি দুই হাত মুষ্টিবদ্ধ করে বললেন, দেখেন আপনি, যে কোনটা ইচ্ছা তুমি নাও। আদম বললেন আমি প্রতিপালকের ডান হাতটি আমি গ্রহণ করলাম, আর আমার প্রতিপালকের উভয় হাতই আচ্ছা। ডান হাত এবং বরকতময়, মানে আল্লাহ পাকের দুইটা হাতই হচ্ছে ডান হাত এবং বরকতময়। এটা আমরা বুঝলাম এই হাদিস হুম। থেকে। তারপরে হচ্ছে আরেকটা হাদিসে বলা হচ্ছে যে অন্তর হলো রহমানের দুই আঙ্গুলের মাঝে, মানে আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে তিনি হ্যাঁ বলেন হ্যাঁ। হ্যাঁ, অন্তর হলো আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে, তিনি যেভাবে ইচ্ছা তা পরিবর্তিত করেন, ঠিক আছে। মানে আল্লাহর আঙ্গুলও আছে, যে আচ্ছা আঙ্গুলের। তারপরে আবার পা আছে, পায়েরও মানে হাদিস আছে, পরিষ্কার সহিহ হাদিস আছে, বুখারী শরীফে বলা আছে, দেখেন। আচ্ছা। পরিশেষে এটা কি সহিহ মুসলিম? আগের গুলা ছিল সহিহ মুসলিম, এটা সহিহ বুখারী। পরিশেষে আল্লাহ তাআলা তার কুদরতের কদম জাহান্নামে প্রবেশ করিয়ে দিলে, মানে জাহান্নামে যখন পাপী ঢুকাইতে ঢুকাইতে একদম পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে চাপ দিবে, তখন তা পরিপূর্ণ হবে। হ্যাঁ, প্রেসারটা দিলে তখন পরিপূর্ণ হবে। এটা হ্যাঁ। সহিহ বুখারীতে বলা আছে ভাই, এগুলো একটা আমার কথা না। তারপর দেখেন, আচ্ছা এরপর আচ্ছা। আরেকটা হাদিসে বলা আছে যে ওই সময়ে তারা বলবে পায়ের নলা, তখন পায়ের নলা খুলে দেওয়া হবে, মানে আল্লাহর পায়ের নলাটা খুলে দেওয়া হবে। এই দেখে ইমানদারগণ সবাই আচ্ছা। সেজদায় পতিত হবে। ইমানদারগণ সবাই সেজদায় হুম পতিত হবে পায়ের নলাটা দেখে, আল্লাহর পায়ের নলাটা দেখে সব ইমানদারগণ ধুমধাম করে সিজদা হুম হুম। করা শুরু করবে। তারপরে আল্লাহর কণ্ঠস্বর হ্যাঁ আছে, কিন্তু আল্লাহর রং আছে, আল্লাহর কান আছে, আল্লাহ আবার প্রতিশোধ পরায়ণ, এটাও বলা আছে সূরা নম্বর 3 আয়াত নম্বর হ্যাঁ 4, সবই তো সেখানে বলা আছে। আছে আল্লাহ হিংসুটে, আবার অন্য আল্লাহকে মানে ইবাদত করলে সে আবার হিংসা করে। আল্লাহ আবার লজ্জাশীল, সেটাও আবার হাদিসে বলা আছে, দেখেন সুনান আবু দাউদ হুম শরীফে বলা আছে তিনি লজ্জা ও গোপনীয়তা পছন্দ করেন। তারপরে আরেকটা হাদিসে বলা আছে মিশকাতুল মাসা মিশকাত শরীফে বলা আছে আল্লাহ তাআলা বড় লজ্জাশীল ও পর্দাশীল। আল্লাহ তাআলা বড়ই লজ্জাশীল এবং পর্দাশীল, একদম লজ্জায় লাজুক লতা একদম সে। হুম, হ্যাঁ ঠিক আছে কিন্তু ভাইয়া। হ্যালো। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ ভাই শুনতেছি, হ্যালো। বলেন। হ্যাঁ কিন্তু আমরা তো হ্যালো। মানে ছোটবেলা থেকে শুনে আসতেছি যে আল্লাহ নিরাকার, তারপরে কোনো সন্তান নাই, তিনি কারো সন্তান না। মানে এখন দেখতেছি আল্লাহর আকার আকৃতি সবই আছে, হুম, বাট এগুলো ভাই, এতদিন ভাই কিন্তু ভুল মানে যাচ্ছেন, ভুল আল্লাহর নামাজ পড়ছেন ভাই। সঠিক আল্লাহর নামাজ পড়েন, যে আল্লাহর হাত পা না মাথা না আমি সবই আছে। আল্লাহ আবার আরো সে সমাসীন, মানে আরো সে হ্যাঁ বসে আছে, তার মানে তো পাছাও আছে, তার পাছা না থাকলে তো ভাই বসবে কেমনে, তখন তো ঝামেলা হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আপনার এই লেখাটা পড়ছি যে যে আরশে আছে, আরশ আছে যেহেতু পাঁচাও আছে। হুম, আচ্ছা যাই হোক, আরেকটা প্রশ্ন করি মুমিনের ভূমিকা থেকে। সেটা হচ্ছে, হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ শুনতেছি ভাই, বলেন। আচ্ছা, নাস্তিকরা মানে দাবি করে, অনেক সময় বলে যে নবী মুহাম্মদ নাকি মানে আব্দুল্লাহর সন্তান না, বা জারজ হিসেবে প্রমাণ করার চেষ্টা করে। না, জারদ এটার কি সন্তান মানে বলে কোনো কেউ, অথেন্টিক জারদ সোর্স? সন্তান বলে জারদ সন্তান বলে আসলে কেউ নাই, জারদ সন্তান বলে আসলে কিছু হয় না। কিন্তু এই যে কথাটা বলা হচ্ছে যে নবী মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র কিনা, এখন কিছু কিছু ইবনে ইসাকের গ্রন্থে হ্যাঁ বলা হ্যাঁ। আছে যে এই যে মানে যে তার যে একটা ভাই ছিল, তার যে ভাই না তো চাচা, সেটা হচ্ছে আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ দুইজনে একই দিনে বিয়ে করতে গেছিল। আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করতে গেছিল, সেই সময় আহ আমিনার আরেক বোন ছিল, সে হয়তো খালাতো বোন বা ফুফাতো বোন এরকম কিছু একটা, সেই মহিলার নাম ছিল হালা। সেই মহিলাকে বিয়ে করছে তার বাপে, আবার দুই বোনকে, একজন পোলা বিয়ে করছে এক বোনকে, তার বাপে বিয়ে করছে আরেক বোনকে। হালাকে বিয়ে করছে, ওইখানেই দুজনের বাসর হয়েছে। এখন তারপরে
তারপরে হামজা, ওই ওই ঘর থেকে হামজা, মানে হামজা জন্ম হয়েছে, এবং আব্দুল্লাহর মানে ঘর থেকে, আমিনার গর্ভ থেকে মুহাম্মদের জন্ম হয়েছে। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যেহেতু দুইজনের একই দিনে বিয়ে হয়েছে এবং একই সময় বাসর হয়েছে, তাহলে এবং এরপরে বিয়ে হওয়ার 6 মাসের মধ্যে আব্দুল্লাহ মারা গেছে, তাহলে তো সেই হামজা এবং মুহাম্মদের বয়স হওয়ার কথা কাছাকাছি। হ্যাঁ, মানে হয়তো 3 মাস 4 মাসের ব্যবধান হওয়ার কথা, 3-4 মাসের ব্যবধান হওয়ার কথা, তাই না? কিন্তু হযরত মুহাম্মদ হুম। এবং হামজার বয়সের ব্যবধান ছিল 3 বছরের বেশি। হযরত হামজা যখন, হামজার বয়স যখন ছিল 59, তখন মুহাম্মদের বয়স ছিল 55। এই জিনিসটা আবার ইবনে ইসহাকের বর্ণনাতে আছে। এখন সেখান থেকে হিসাব করলে দেখা যায় যে হযরত মুহাম্মদ হয় 3 বছর আমিনার গর্ভে ছিলেন, 3 বছর টানা আমিনার গর্ভে ছিলেন, অথবা হযরত মুহাম্মদ আরেক অন্য কারো ছেলে। কিন্তু ইবনে ইসহাকের এই বর্ণনাটা যে সহি বর্ণনা সে তা না, এটা নিয়ে নানা ধরনের সন্দেহ আছে। এই কারণে আমরা এই জিনিসটা নিয়ে, এই জিনিসটা সূর্য আমরা বেশি ব্যবহার করি হচ্ছে না। আপনার কোরআন শরীফে লেখা আছে, এটা মানে আমি নিজেও চেক করছি পরে কোরআন শরীফে, যে বঙ্কিম জলাশয় অস্ত যায়, এরকম একটা আয়াত আছে। হুম হুম। সো সূরা এটা কাহফে। যখন আমি ইন্টারনেটে একটু ভালো মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এটার ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি কি, হুম যখন আমি এটা একটু ঘাটলাম তখন মানে ইসলামিক কিছু হুম কিউএনএ যে ওয়েবসাইট গুলো আছে ওখানে তারা ব্যাখ্যা দিছে এরকম হুম যে হুম। বনি ইসরাইল হচ্ছে এই 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 জিনিসটা দেখতেছে, মানে কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেকজনের কথা বলতেছে, মানে এখানে জিনিসটা এমন ভাবে বোঝাইতেছে না যে কথাটা আল্লাহ তাআলাই বলতেছে আর কি। মানে কিন্তু এটার এখানে আল্লাহ ব্যাখ্যাটা তাআলাই তো অ্যাকচুয়ালি কি, বলছে, আপনি কিভাবে দেখেন? এখানে আল্লাহ তাআলাই বলছে। এটা আপনি যদি আগের সূরা, আগের আয়াতগুলো পড়ে আসেন, 82 নম্বর থেকে পড়ে আসেন, 82 নম্বর থেকে 86 নম্বর, 89 90 নম্বর পর্যন্ত যান, একটানা পড়ে যান, তাহলে আপনি বুঝতে পারবেন ভাই। হুম আপনি হুম। নিজে পড়ে দেখেন। হ্যাঁ ওই, হ্যাঁ পড়লাম, ওখানে ওইভাবেই লেখা যে বনি ইসরাইল একটা জায়গায় যাচ্ছিল, তারপর দেখলো যে আহ, মানে কি বনি যেন একটা ইসরাইল না, এটা সমুদ্রের জুলকার নাইনের শেষ সম্পর্কে প্রান্তে বলা চলে হয়েছে গেছিল। ভাই। সরি 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 ভাই সরি এটা সরি জুলকার সরি নাইন সরি সম্পর্কে জুলকার বলা নাইন, আমার হয়েছে। ভুল হয়ে গেছে। জি জি জি, সরি সরি, জুলকার নাইন সম্বন্ধে আমার ভুল হয়ে গেছে, আমার ঠিক মনে ছিল না, বাট আমার এই কোশ্চেনটা মাথায় আসছিল আপনাকে করব, এখন মানে ইনস্ট্যান্ট হুম। মনে আসতেছিল না আর কি। আর জুলকার আচ্ছা, নাইন, তো উনি কিন্তু নাকি আমি আপনাকে সমুদ্রের দেখিয়ে শেষ দিচ্ছি, প্রান্তে আমি গেছিল। আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি ভাই, সরাসরি দেখিয়ে দিচ্ছি। জি জি তাহলে মানে, তাহলে তো জি আর জি মানে, শিওর। এবং ইবনে কাসিরের তাফসির আপনি পড়েন, ইবনে কাসিরের তাফসিরে পরিষ্কার ভাবে বলা আছে। জি ভাই একটু, মানে আমাদের কথা, মানে কি ওই ওখানে অমুক কি ব্যক্তি কি ব্যাখ্যাটা বলছে, আছে? অমুক ব্যক্তি ব্লগে কি লিখছে, সেটা দিয়ে তো কিছু যায় আসে না। ইবনে কাসির হচ্ছে, আল্লামা ইবনে কাসির হচ্ছে ইসলামের সবচেয়ে বড় স্কলারদের ভেতরে একজন। ওনার তাফসির আপনি পড়েন, ওনার তাফসির এই হুম হুম জিনিসটা হুম। পেয়ে যাবেন পরিষ্কার। ওইখানে তো আমি মানে পড়লাম যেটা লেখা আছে যে বনি ইসরাইল দেখলো সূর্য মানে কি বঙ্কিম জলাশয়ে অস্ত যাচ্ছে, মানে মানে আরেকজনের আচ্ছা, কথা, মানে ওই এই যে, জুলকার নাইন কি দেখতেছে সেটা আচ্ছা আল্লাহ বলতেছে না। আচ্ছা, এটা হচ্ছে সূরা কাহফের 18 নম্বর সূরার 84 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, আমি তাকে জি, পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম। এখানে আমিটা কে ভাই? এখানে আমি আমিটা কে? বলতে তো আল্লাহ বুঝাচ্ছে। হ্যাঁ, তাহলে একটা কার বক্তব্য? এই সেন্টেন্সটা কার বক্তব্য? বনি ইসরায়েলীদের বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য? না না, এটা অবশ্যই মানে কোরআনে আল্লাহর বক্তব্য, কিন্তু এর পরের এই, লাইনটা কি? হ্যাঁ আমি পরের লাইনটা পড়বো, তো আপনি আগে এই লাইনটার উত্তরটা দিয়ে নেন। আপনি হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ, কেন শিওর পরের শিওর লাইনে যাচ্ছেন? শিওর শিওর। আপনি আগে আমাকে বলেন যে হ্যাঁ এই আমি তো লাইনে কে কাকে বলছে। এই, এখানে আল্লাহ বলছে এইখান, জুলকার নাইন সম্পর্কে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলতেছে নাকি জুলকার নাইন নাকি সম্পর্কে। এখানে অন্য কোনো বক্তা আছে? এখানে কি বনি ইসরায়েলিরা বলছে যে জুলকার নাইনকে যে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছে, বনি ইসরায়েলিরা বলছে নাকি না না জুলকার না, নাইন বলছে? এটা কি কার বক্তব্য? জুলকার নাইনের বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য? এটা আল্লাহর বক্তব্য। এইটা যদি আপনি মনে করেন যে এটা জুলকার নাইনের বক্তব্য, তাহলে বক্তব্যটা হবে এরকম যে জুলকার নাইন আল্লাহকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু সেটা তো হইতে পারে না। আল্লাহ জুলকার নাইনকে না না, পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে, নাকি অন্য কোনো হ্যাঁ মানে হ্যাঁ জি ইয়া জি আছে? জি, আমি আমি সেটাই সেটাই বলছি, আল্লাহ আল্লাহ, আচ্ছা, এটা এই বক্তব্যটা আল্লাহ তাআলারই। আল্লাহর বক্তব্য, ঠিক আছে। এটা হচ্ছে জি 84 নম্বর জি, আয়াত। আল্লাহর বক্তব্য। এবার আমি গেলাম 85 নম্বর জি জি। আয়াতে। এটা হচ্ছে 85, এটা হচ্ছে 85, 85, 18-85। অতঃপর তিনি এক কার্যোপকরণ অবলম্বন করলেন। তিনি এখানে কে, আল্লাহ নাকি জুলকার নাইন? এইটা তিনি নিয়ে কে আমি এখানে? কনফিউজ, মানে এই জিনিসগুলো ভাই এখানে ক্লিয়ার হি, হওয়ার জন্যই আমি ভাই আপনাকে এখানে হি ছোট আপনার কাছে হাতের জানা আর লেখা, কি। আপনি বোঝেন না ভাই? হি ছোট হাতের লেখা, ছোট হাতের দিয়ে কি বোঝায়? হি, না আমি অ্যাকচুয়ালি মানে বাংলাটা পড়েছি তো এখানে বুঝি না, বোঝা যাচ্ছে না। হি যদি ছোট হাতের হয়ে ভাই থাকে এখানে তাহলে তো আল্লাহ এটা কখনো, জুলকার ভাই নাইনের বক্তব্য। ভাই আল্লাহ কখনো কার্যোপকরণ অবলম্বন করেন না। এখানে তিনি বলতে অবশ্যই জুলকার নাইন। অতঃপর তিনি এক কার্যোপকরণ আচ্ছা অবলম্বন করলেন, এটা হচ্ছে জুলকার নাইন অবলম্বন করলেন। কথাটা আচ্ছা বলতেছে আল্লাহ পাক, আচ্ছা আচ্ছা কথাটা, বক্তব্যটা আচ্ছা হচ্ছে আচ্ছা। আল্লাহ পাকের।
আল্লাহ পাক নির্দেশ করতেছে তিনি কে, তিনি হচ্ছে জুলকারনাইনের কথা বলতেছে, কিন্তু কথাটা আচ্ছা আল্লাহ পাকের, কথাটা পরিষ্কার ভাবে আল্লাহ আচ্ছা, পাকের। ঠিক আছে। আল্লাহ পাক বলতেছে আচ্ছা, জুলকারনাইন এক কার্যপ্রকরণ অবলম্বন করলেন, ঠিক আছে, এটার মানে হচ্ছে হুম, অতঃপর জি জুলকারনাইন এক কার্যপ্রকরণ অবলম্বন করলেন। এরপরের আয়াত হচ্ছে জি, অবশেষে তিনি মানে জুলকারনাইন, অবশেষে জুলকারনাইন যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন, মানে আল্লাহ বলতেছে যে অবশেষে জুলকারনাইন যখন সূর্যের অস্তাচলে পৌঁছালেন, তখন তিনি মানে জুলকারনাইন সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন, এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন। আমি বললাম, হে জুলকারনাইন, আপনি তাদেরকে, আমি এখানে মানে আমি মানে হচ্ছে আল্লাহ, আল্লাহ বলতেছেন আমি বললাম, হে আচ্ছা, জুলকারনাইন, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন। তিনি বললেন, তিনি মানে হচ্ছে জুলকারনাইন, মানে পুরা বক্তব্যটার কথা হচ্ছে আল্লাহ পাক বলতেছে জুলকারনাইনকে, এটা মানে কোনো মতে ব্যাপারটা কি জুলকারনাইনের এরকম কথা না। যে মানে যেমন ধরেন মানে আমি গল্প ব্যাপারটা কি বলতেছি, এরকম যে আমি আমি গল্প জি বলতেছি, জি আসিফ ভাই, কলিমুদ্দিন জাপানে গেল, জাপানে গিয়ে দেখলো সে সূর্য সেখানে অস্ত যাচ্ছে। হ্যাঁ, হুম, এখন তো কিন্তু এই আমি, কথাটা কি তাহলে আপনার হলো নাকি এই কথাটা কলিমুদ্দিনের আমারই হলো? হলো, কথাটা আমারই, কিন্তু কথাটা আপনার কিভাবে মানে কলিমুদ্দিন দেখতেছে তো জাপানে, কলিমুদ্দিন? না না, দেখতেছে কলিমুদ্দিন না, দেখতেছে কলিমুদ্দিন হলেও কথাটা আমার, কারণ হচ্ছে আমি বলতেছি কথাটা, আমি আপনাকে বলি, ধরেন কলিমুদ্দিন জাপানে গেল, মানে ব্যাপারটা আমি এরকম যে আপনাকে একটা শেষ করি, আমি একটা শেষ করি, ঘটনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি শেষ ঠিক আছে করি। ঠিক আছে ঠিক ধরেন আছে, কলিমুদ্দিন জি জি জাপানে গেল, জি 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 ঠিক আছে, আমি ধরেন জি, মাদ্রাসায় পড়ালেখা করছি, ক্লাস 5 পর্যন্ত, মাদ্রাসায় যতটুকু পড়ালেখা করা যায়, এই মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছি। আমি জানি না যে পৃথিবী গোল বা পৃথিবী সমতল নাকি গোল নাকি কি, এগুলো কিছু আমি জানি না, আমার জানা নেই। আমি গ্রামে থাকি, হুম, কৃষি কাজ করি, আমার এত কিছু জানা নাই। এখন আমার এক আত্মীয় কলিমুদ্দিন, সে জাপানে গেছে, হ্যাঁ, এখন সেও পড়ালেখা করেনি, সেও কিছু জানে না, হ্যাঁ, এখন সে বলতেছে যে সে এমন এক জায়গায় পৌঁছাইছিল যে জায়গায় সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, ঠিক আছে, আচ্ছা এবার বুঝতে ঠিক আছে। পারছি ভাই, এবার এখন বুঝতে সে পারছি সে ব্যাপারটা। ওইখান থেকে ফেরত এসে আমাকে বলতেছে যে আমি তো ওই জায়গায় গেছিলাম, এখানে তো সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত গেল। এখন আমি আমার খাতায় লিখলাম, আমি মানে আমাকে ভাষণ দিতে ডাকলো, আমি ধরেন নেতা হয়ে গেলাম, আমি ওই অত্র এলাকার চেয়ারম্যান হুম ইলেকশনে হুম, দাঁড়াইলাম। এখন আমি চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ায় আমি বক্তব্য দিব, আপামর জনসাধারণের উদ্দেশ্যে আমি বক্তব্য দিব, হে জনগণ, তোমরা কি জানো যে কলিমুদ্দিন একদিন জাপানে গেছিল, গিয়া সে পঙ্কিল জলাশয়ে সূর্যকে অস্ত যেতে দেখছে। হুম, এইটা আমি কখনো বলবো না। আমি যদি অশিক্ষিত হই তাহলে হয়তো আমি বলবো, কিন্তু আমি যদি শিক্ষিত হই আমি বলবো যে কলিমুদ্দিন ভাবছিল যে সূর্য এখানে অস্ত যায়, আসলে কিন্তু সূর্য ভাই এখানে অস্ত যায় না। এটা কলিমুদ্দিন মানে বোকা দেখে সেটা ভাবছে, যে কলিমুদ্দিনের ধারণা হয়েছে যে সূর্য এখানে অস্ত যাচ্ছে, কিন্তু ভাই আসলে কিন্তু সূর্য পশ্চিম ওই যে জাপানে কিন্তু সূর্য উদয় হয় না, অস্ত যায় না, কিছুই হয় না, ঠিক আছে, পৃথিবীটা হচ্ছে গোল। যদি আমি অশিক্ষিত আচ্ছা হতাম আচ্ছা, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, মানে কলিমুদ্দিন মানে জাপানে গেছিল, এখানে গিয়ে দেখে কি সূর্যটা একটা পঙ্কিল জলাশয় থেকে উদিত হচ্ছে, এবং মানে দেখছেন কি অবস্থা। এখন এইখানে বোঝা যায় আমার আচ্ছা, ইগনোরেন্সটা এখানে আছে, আমার ইগনোরেন্স এখানে যুক্ত আছে, যে হ্যাঁ আমি হ্যাঁ, এটা বুঝতেই পারি নাই যে কলিমুদ্দিন জাপানে গিয়ে দেখছে যে সে অস্ত যায় বা উদয় হয়, সেটা জাপানে গিয়ে দেখছে একটা পঙ্কিল জলাশয়ের ভিতর থেকে উদয় হয় বা অস্ত যায়, যেটাই হোক, সেটা কলিমুদ্দিন দেখছে। কলিমুদ্দিন আবার আমাকে বলছে, আমি সেটা বুঝতেই পারিনি যে মানে কলিমুদ্দিন যে ভুল বলতেছে একটা কথা, সেটা আমি বুঝতেই পারিনি। আমি আবার এটা লিখে রাখছি এবং জনগণকে, পৃথিবীর সব মুসলমানদেরকে আমি জানাচ্ছি, হে জনগণ তোমরা শোনো, সূর্য কিন্তু এখানে পঙ্কিল জলাশয়ে অস্ত যাইতে দেখছে কিন্তু দুলকারনাইন। এটা আমি বলবো না, ঠিক আছে। হুম যদি হুম, এটা আল্লাহ পাকের বক্তব্য হয়ে থাকে, আল্লাহ পাকের এরকম বলার কথা না, এবং শুধুমাত্র এটাই যে হুম হুম, কথা না, হাদিসে হাদিসে কুদসিতে বলা আছে সূর্য রাতের বেলা কই যায়। আপনার তো শুধু এক সূরা কোরআনের আচ্ছা, একটা আয়াত দিয়ে ইসলামকে বুঝলে হবে না, আপনার হাদিস হাদিস কোরআন সবকিছু মিলিয়ে পড়তে হবে। হাদিসে আছে সূর্য রাতের বেলা কই যায়, মোহাম্মদকে জিজ্ঞেস করা হয়েছে সূর্য রাতের বেলা কই যায়, মোহাম্মদ উত্তর দিয়েছে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে, ঠিক আছে, একদম পরিষ্কার কথা। এবং আচ্ছা, সকালবেলা আল্লাহর হুকুমে সে আবার উদয় হতে পারে। এটা তো ভাই মানে পরিষ্কার ভাবে বলা। তারপর আপনাকে আমি ইবনে কাসিরের তাফসীর থেকে একটা মজার জিনিস দেখাচ্ছি, মজার মজার জিনিস আছে ইবনে কাসিরের তাফসীরে। আচ্ছা, মানে আমি সূরা আর আমার এই রাত, কোশ্চেনটা করার ইয়ে, এই জি জি ভাই জিনিসটা আমি দেখিয়ে নিই, ব্যাপারটা বুঝতে পারছি। তারপর আপনি পরের হ্যাঁ, পরের আচ্ছা, প্রশ্নে হ্যাঁ হ্যাঁ, যান। শিওর 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 এটা শিওর আমি শিওর দেখিয়ে নিই, তারপর আপনি পরের শিওর, প্রশ্নে যান।
সূরা রাদের এটা সম্ভবত 2 নম্বর আয়াত। এটা হচ্ছে তাফসিরে ইবনে কাসির থেকে আপনি পাবেন 616 নম্বর পৃষ্ঠায় আপনি পাবেন সূরা রাদ আর রাদের আচ্ছা 2 নম্বর আয়াত। আল্লাহ ঊর্ধ্ব দেশে আকাশমণ্ডলে স্থাপন করিয়াছেন স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিয়াছ। অতঃপর তিনি আরশে সমাসীন হইলেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করিলেন, প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে। আচ্ছা, আপনি এখন তাফসিরে যান, তাফসিরে দেখেন কি লেখা আছে। প্রথম আসমান এই পৃথিবী পানি ও শূন্যমণ্ডলীকে চতুর্দিক থেকে বেষ্টন করিয়া রহিয়াছে, ইহা তাহার চতুর্দিক হইতেই পৃথিবী হইতে সমান দূরত্বে অবস্থিত। সর্বদিক হইতে আসমান পৃথিবী হইতে 500 বৎসরের ঊর্ধ্বে অবস্থিত, মানে পৃথিবী হইতে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর, 500 বছর, ঠিক আছে। এবং ইহার ঘনত্ব 500 বছরের। আচ্ছা তা উভয়ের মাঝে 500 আচ্ছা বছরের দূরত্ব রহিয়াছে। আল্লাহ তাআলা 7টি আসমান সৃষ্টি করিয়াছেন, জমিনও 7টি সৃষ্টি করিয়াছেন। হাদিস শরীফে বর্ণিত 7টি আসমান ও তার মধ্যে যাবতীয় বস্তু কুরসির তুলনায় তদ্রূপ, যেমন বিশাল ময়দানে রিং পড়িয়া আছে। এখানে আরশ ও জমিনের মাঝে 50,000 বছরের দূরত্ব বিদ্যমান এবং আরশের উভয় প্রান্তের মাঝেও 50,000 বছরের দূরত্ব রহিয়াছে। এবং আরশ লাল ইয়াকুত, ইয়াকুত এক ধরনের পাথর, ইয়াকুত দ্বারা নির্মিত। আপনি দেখেন আসমান জমিনের উপর কোনো খুঁটি ছাড়াই গম্বুজের ন্যায় প্রতিষ্ঠিত। আসমানগুলো খুঁটি ছাড়াই উচ্চ দণ্ডায়মান। তারপর আপনি দেখেন নিচে সবচেয়ে মজার ব্যাপার, এখানে দেখেন, এবং তাহাকে বলো পৃথিবী যেভাবে সমতল স্থাপিত আছে, তুমি কি পেরাগ ছাড়া, এটা হবে পেরাগ মানে বলতে পেরেক বোঝানো হয়েছে, হ্যাঁ, পেরাগ ছাড়া তাহাকে আচ্ছা এইরূপ স্থাপন করিয়াছ। এই সুউচ্চ আসমান সমূহকে কি তুমি বিনা খুঁটিতে বুলন্দ করিয়া রাখিয়াছ, না আরো কোনো নির্মাণকারী রহিয়াছে? পৃথিবী সমতল স্থাপিত হইয়াছে, তুমি পৃথিবীটা হচ্ছে সমতল, ঠিক আছে, পরিষ্কার ভাবে বলা আছে। আসমানের জ্যোতির্ময় চন্দ্র কি তুমি সৃষ্টি করিয়াছ যখন রাতের অন্ধকারে তোমাকে আচ্ছন্ন করিয়া দেয়? এখানে দেখেন সূর্য তাহার নির্দিষ্ট স্থানের দিকে চলিতেছে এবং তাহার সে নির্দিষ্ট স্থান হলো জমিনের অপর প্রান্তে যে অংশে আরশের নিচে অবস্থিত। চন্দ্র ও সূর্য সমস্ত নক্ষত্রপুঞ্জ যখন সেই স্থানে পৌঁছে যায় তখন আরশ হইতে সর্বাধিক দূরে অবস্থিত হয়। বিশুদ্ধ দলিল সমূহ দ্বারা ইহা প্রমাণিত যে আরশ এক গম্বুজের ন্যায়, যাহা পৃথিবীর সহিত এইভাবে মিলিত হইয়াছে। আরশ ও অন্যান্য আসমান সমূহ ন্যায় বেষ্টন করিয়া নহে, কারণ আরশের পা আছে এবং আরশ বহনকারী ফিরিস্তাও আছে। আপনি এই জিনিসগুলো পড়েন, পড়লে পরিষ্কার ভাবে বুঝবেন যে কোরআনে যে মানে মানে পৃথিবী কেমন, আরশ কেমন, কিভাবে আরশটা পৃথিবীকে মহাকাশকে এভাবে বেষ্টন করিয়া আছে, এবং শেষ প্রান্তে যে আবার আল্লাহর আরশ শুরু হয়ে গেছে, সূর্য যে সেই প্রান্তে গিয়ে আল্লাহর আরশের ভিতরে ঢুকে গিয়ে আরশের নিচে বেশা ইবাদত বন্দেগী করে, এগুলো পরিষ্কার ভাবে ইবনে কাসিরের তাফসীরে বর্ণনা করা আছে। ভাই এগুলা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে পৃথিবী যদি সমতল হইতো তাহলে সূর্যটা এইভাবে গিয়ে আল্লাহর আরশের নিচে ঢুকে যেত, ঢুকে গিয়ে আবার সকালবেলা অনুমতি চাইতো, অনুমতি চাইলে আবার তাকে অনুমতি দিলে আবার সে এদিক দিয়ে আসতো। কিন্তু ভাই এগুলা তো ভাই একদম জি ভাই এবার ঠিক আছে। এবং এবার এই বুঝতে পারছি হাদিসটা আছে, আমার একটু কনফিউশন ছিল আর কি। এই হাদিসটা আছে হাদিসে কুদসিতে। হাদিসে কুদসিকে বলা হয় আল্লাহর মুখেরই বাণী। আসলে হাদিসে কুদসি হচ্ছে আল্লাহরই মুখের বাণী, মুহাম্মদের মুখ দিয়ে বের হওয়া, ঠিক আছে। সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে এবং অসংখ্য হাদিস গ্রন্থে আছে। এগুলো হচ্ছে সবচেয়ে অথেন্টিক হাদিস। এগুলো কেউ পৃথিবীর কোন সুন্নি ইসলামিক স্কলার এগুলাকে মানে করতে পারবে না, গোজামিল দিতে পারবে না, হ্যাঁ, 2 নাম্বারই করতে পারবে না এই হাদিসগুলো নিয়ে। তো এইগুলো আপনি দেন এখানে হাদিসগুলো বলেন যে এই হাদিস তেলে ব্যাখ্যা করো, এই হাদিস কিভাবে, এবং মানে মানে পৃথিবী যে সমতল সেটাও তো কোরআনে পরিষ্কার ভাবে বারবার বলা আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পৃথিবীকে আল্লাহ পাক আগে সৃষ্টি করেছে, এরপরে আসমান সমূহ। এটা নিয়ে আমার একটা লেখা আছে, সেই লেখাটা আপনি একটু পড়ে দেখেন। পৃথিবীকে আগে সৃষ্টি করা এটা একেবারে হাস্যকর কথা, ঠিক আছে। ঠিক আছে ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, যাই হোক আমার এই কনফিউশনটা এখন মোটামুটি আমি ক্লিয়ার। আরেকটা প্রশ্ন যেটা মানে প্রশ্ন না ঠিক, মানে আমি আমার মানে আর কি এই ব্যাপারগুলো নিয়ে যখন আমি একটু ঘাটাঘাটি করি তখন দেখি যে মানে আর কি মুসলিমরা বা মুমিনরা এইভাবে জিনিসগুলোর ব্যাখ্যা দেয়, তো মানে অনেকটা গোঁজামিলের মতো আর কি। না, তাদের তো তো এইভাবে ব্যাখ্যা দিতে আরেকটা হবে, যেটা কারণ হচ্ছে তারা এটা বিশ্বাস করে। আগে তো ছোটবেলা থেকে তারা এটা বিশ্বাস করে, এখন দেখতেছে যে গ্যাঞ্জাম লেগে গেছে, বিজ্ঞানের সাথে কোনো কিছুর সাথে মিলতেছে না। এন্ড ভাই কি ভাই কেমনে কি করবো ভাই, এটার সাথে তো মানে খুব বিপদে পড়ছি। এখন তারা করে কি এই দিক থেকে সেদিক থেকে নিয়ে কোন রকম একটা মানে ঢাকা দেয় যে হ্যাঁ হ্যাঁ এটা বলতে এটা বোঝানো হয়েছে, সমতল বলতে গোল বোঝানো হয়েছে, স্থির বলতে চলমান বোঝানো হয়েছে, হ্যাঁ, এগুলা দিয়ে তারা গোজামিল দেওয়ার চেষ্টা করে। কিন্তু এগুলো তো শুনলেই বোঝা যায় যে সে গোজামিল দিচ্ছে। একটা যে কোনো ইন্টেলিজেন্ট মানুষ বুঝতে পারবে। আর মাদ্রাসাতে গিয়ে যদি আপনি বলেন যে এই সমস্ত কথা, তারা হয়তো হাততালি দিবে, তারা তো বলবে হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ।
কিন্তু ভাই ইন্টেলিজেন্ট মানুষরা হ্যাঁ যখন হ্যাঁ শুনবে হ্যাঁ। এগুলা, তখন তো বুঝতে পারবে যে এ তো স্রেফ গোঁজামিল দিচ্ছে এগুলা। হম হম হম। মানে আর কি, এই জিনিসগুলো তো মানে সাধারণ জ্ঞান যাদের আছে তারা পড়লেই বুঝতে পারবে। বাট হুম। মানে ওদের যে ব্যাখ্যাটা, যে গোজামিল দেওয়া, যে কথাটা তো অ্যাকচুয়ালি মানে ওই জুলকার নাইনের ছিল, এটা তো আল্লাহ তাআলা বলতেছে না, সো এটা প্রবলেম নাই। এইভাবে আর কি মানে পার পেয়ে যাওয়ার একটা মেন্টালিটি থাকে ওদের।